হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণই ভালো আছো। আজকে হলো আমরা সকাল সকালে রেডি হয়ে বেরিয়ে গেছি। আজকে হলো 20 তারিখ। আজকে একটা রিসেপশন আছে। আমার দিদির ছেলের ব্লেসিং সেরিমনি আছে। ওরা থাকে আমেরিকাতে ওদের বিয়ে হবে। আর ওদের ব্লেসিং সেরিমনিটা কন্যগড়ে হবে। তো সেই উদ্দেশ্যে সকাল সকাল আমরা গাড়ি করে বেরিয়ে পড়ছি কন্যগড়ে। তো গাড়িতে উঠে পড়েছি আমি, মা, মেয়ে আর বর। আমাদের বাবানদা নিয়ে যাচ্ছে গাড়ি করে। তো আমরা দক্ষিণেশ্বর হয়ে যাব কোন্নগর, ফেরি পার হয়ে যাব না। তো কোন্নগর যেতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় লেগেছিল। রাস্তায় ভীষণই জ্যাম ছিল। তো আমরা পৌঁছে গেছি এখানে 1টার সময়। গিয়ে দেখলাম মোটামুটি অনুষ্ঠান সেই সবে শুরু হয়েছে, খুব একটা বেশি কেউ আসেনি, আমরাই ফার্স্ট গিয়েছিলাম। তো ফ্রেন্ডস, এসেই আমার মেয়ে খেলতে শুরু করে দিয়েছে। আর এদিকে দেখো ফটো সেশন শুরু হয়ে গেছে। ব্রাইড অ্যান্ড গ্রুমের সঙ্গে সবাইকার পরিচয় করিয়ে দিচ্ছিল দিদি। আর এটা একজন ওদের দুজনকে গিফট করেছে নিজের হাতে এঁকে। খুব সুন্দর হয়েছে গিফটটা। তো আমরাও পরিচয় পর্ব সারার পর সবাই মিলে পিকচার তুলছিল সবাইকার, মানে ব্রাইড গ্রুমের সঙ্গে সবাই। তো আমাদেরও পিকচার নিয়ে অলরেডি হয়ে গেছে। এবার খেতে যাওয়ার সময়। তো চলো এখন যাওয়া যাক। এইটা হলো ফুড সেকশনটা, যেখানটা খাওয়া দাওয়া হয়। দেখো জায়গাটা খুব সুন্দর, ওয়েল ডেকোরেটেড, একদম খুব সুন্দর সাজানো। তো এটা হলো রিসেপশন, আর তার সাথে এটা হলো ডেকোরেশনের জায়গা। তো চলে এসেছি আমরা খেতে। সবাই ছিল নন ভেজিটেরিয়ান, আর তাদের মধ্যে আমরা ছিল একাই। আমরা 4 জন ছিলাম ভেজিটেরিয়ান প্রপার। দেখো তাই আমাদের একটা আলাদা সাইড সিট দিয়েছিল। তো এখানেই আমরা বসে পড়েছি। ওর মার আমার বর একদিকে বসেছিল, আর আমি আর মেয়ে একদিকে বসেছিলাম। তো আর এদিকে মিষ্টি কাকারা, আমার ননদ, সবাই মিলে বসেছিলাম একদিকে। তো সবাই যে যার মতো বসে পড়েছে, আর আমাদের খাবার অলরেডি দিয়ে দিয়েছে। আমরা খেতেও শুরু করে দিয়েছি। খাবার দাবার ভীষণই টেস্ট ছিল, মানে সব রকম যে কটা আইটেম ছিল খুবই টেস্টি ছিল। তো খাওয়া দাওয়া মেয়ে দেখো খাওয়া দাওয়া করে খেলতে শুরু করে দিয়েছে। রেস্টুরেন্টের নাম তোমাদের আগেই বলেছি, আগেই দেখো পিকচারটা দিয়ে দিলাম, ক্রাউন রেস্টুরেন্ট। তো এখানে সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করছি। এই যে আমাদের স্টার্টার দিয়ে দিয়েছে। এটা একটু পরে লেট ভিডিওটা নেওয়া হয়েছিল, তারপরে সমস্ত খাবার আমরা খেয়ে নিয়েছিলাম। তো চলো এবার আস্তে আস্তে রিসেপশন যেখানে অনুষ্ঠানটা হচ্ছে সেখানেই আস্তে আস্তে এলাম আমরা। এই যে আমি আর মেয়ে বসে পড়েছি, আর আস্তে আস্তে সবাই আসতেও শুরু করে, মানে খাওয়ার জায়গা থেকে সবাই আস্তে আস্তে এসে পড়েছে। এবার কেক কাটিং হবে তার জন্য। তো এবার আরও যারা কিছু মানুষ আসতে লেট করেছিল তারা ওদের সঙ্গে পরিচয় করছিল। তো এখানে দেখো সবাই আবার এসে নতুনভাবে পিকচার তুলতে, যারা যারা পিকচার তোলেনি, যারা যারা বাকি ছিল, কারণ যেহেতু লাঞ্চ টাইম হয়ে গেছিলো তাই সবাই চলে গেছিলো লাঞ্চ করতে। এখন এসে সবাই গল্প করছে, আর যাদের যাদের ফটো তোলা বাকি ছিল তারা সবাই ফটো তুলছে। তো দেখো এদেরও আবার নতুন করে ফটো সেশন হচ্ছিল, যেহেতু একটু ফাঁকা পেয়েছিল। আর এইটা হলো সেই গিফট যেটা একজন ভদ্রলোক আর কি ওদের দুজনকে গিফট করেছিল নিজের হাতে ছবিটা এঁকে। তো চলো সবাই আমাদের বাড়ির ফ্যামিলি মেম্বার সবাই একটু হাসাহাসি গল্পগুজব সবাই মিলে হচ্ছিলো। খুব সুন্দরভাবে সময়টা কেটে যাচ্ছিলো। আর রেস্টুরেন্টটাও ভীষণই ভালো ছিল। তোমাদের কোনো অনুষ্ঠানে এই রেস্টুরেন্টের সঙ্গে যোগাযোগ করতে পারো, খুবই ভালো রেস্টুরেন্ট। এটা হচ্ছে কর্ণগর ক্রাউন রেস্টুরেন্ট, ভীষণই ভালো। এই হলো দিদি আর জামাইবাবু। দিদি জামাইবাবু কিছু স্পিচ বলছিল, সেটা তোমরা সবাই একটু শোনো। The only reason that we wanted to have this is because of visa restrictions on others. You may not be able to travel to the US, but it cannot be that you don't meet candidates. So it's very important that you'll see somehow, but it's important that you get to know Anjali. And so this is a small get together for you to. এখন ব্রাইড অ্যান্ড গ্রুম রেডি হয়ে গেছে কেক কাটিংয়ের জন্য। আর কেকটা বানিয়েছিল আমার ননদ ডোনা। দেখতে অসাধারণ সুন্দর। তোমরা যারা কেকের জন্য বুকিং করতে চাও অবশ্যই আমাকে জানিও। আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, এখানে কন্ট্যাক্ট নাম্বারটা আমি শো করিয়ে দেবো। ওটা হচ্ছে চন্দননগরে ওর কেকের শপটা আছে, ডোনাস কেক বলে। আমি নাম্বারটা তোমাদের দিয়ে দেবো। তোমরা যারা যারা কেক অর্ডার করতে চাও ডেফিনেটলি ওর কাছে অর্ডার করো। ভীষণই ভালো কোয়ালিটি আর অসম্ভব সুন্দর কাস্টমাইজ কেক তোমরা পেয়ে যাবে। তো দেখো এবার কেক কাটিং হবে, তার জন্য রেডি হচ্ছিল তোমাদের সঙ্গে। এই যে এখন কেক কাটিং হচ্ছে।
ভীষণ সুন্দর। তোমরা দেখে জানিও কমেন্ট বক্সে যে কেকটা কেমন দেখতে হয়েছে। দেখতেও যেমন সুন্দর, খেতেও অসাধারণ, মানে খুবই 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 সুন্দর খেতে ছিল কেকটা। তো আমার তো বেশ ভালো লেগেছে। তো এই এখন একে অপরকে খাইয়ে দিচ্ছে। এখনই মানে কেক কাটিংয়ের পরেই অনুষ্ঠানটা শেষ হয়ে যাবে আর আমরা সবাই বাড়ি যাব, কারণ এখন বেজে গেছে 4টে। আর বেশি করা যাবে না, কারণ রাস্তা তো অনেকটাই। এবার আমরা বেরিয়ে আমরা পড়বো, চলে বাড়ি গিয়ে এসেছি পৌঁছবো। বাড়িতে। এখন বাজে 7টা আর আমরা ওখান থেকে বেরিয়েছিলাম 4:45-তে। তো খুব মানে অনেকটাই সময় লাগে এখান থেকে। আমরা গিয়েছিলাম কোন্নগর। তো এরপর আমরা তো থাকি শ্যামনগর, মানে অনেকটাই রাস্তা, প্রায় 1.5 ঘন্টার রাস্তা। যাই হোক চলে এলাম। আর সারাদিনের আমার এই ড্রেসটা কেমন লাগছিল আমাকে অবশ্যই জানিও। আর আমি সারাদিনে চেষ্টা করেছি সারাদিনে কী কী অনুষ্ঠান হলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করার। কেমন লাগলো সেটাও কমেন্ট বক্সে জানিও। আজকের মতো এতটাই। নেক্সট আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে আসবো। তোমরা ব্লগগুলো দেখতে থাকো, অবশ্যই আমার সাথে থাকো, পাশে থাকো। আর যারা যারা ইউটিউবে দেখছো প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা ফেসবুকে দেখছো প্লিজ চ্যানেলটা একটু ফলো করে দিও। আজকের মতো এতটাই। নেক্সট আবার নতুন ব্লগ নিয়ে চলে আসবো। টাটা, বাই।